বন্ধুরা, গরম ভাতে শেষ পাতে এইরকম একটি আমের আচার হলে কিন্তু মন্দ হয় না। আর এখন চলছে আমের সিজন, আর আমের সিজন মানেই আমের বিভিন্ন রকমের আচার। তেমনই একটি আচার রেসিপি আজকে শেয়ার করলাম বন্ধুরা। আর এই আচার রেসিপিটি একদমই রোদে দেওয়ারও প্রয়োজন নেই। আর এই আচারটি এমনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম ফ্রিজেও দিতে হবে না, রোদেও দিতে হবে না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আমের এই আচার রেসিপিটি দেখে নিই। আজকের এই আমের আচারটি তৈরি করার জন্য আমি এখানে 500 আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। এবারে এদিকে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে একদমই পিস পিস লম্বা পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, তো আমি এখানে লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে আমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো খোসা ছাড়ানোর পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, প্রথমেই ধুয়ে নিতে হবে খুব ভালো করে। তো বন্ধুরা, আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবারে এই আমটাকে আমি মাঝ বরাবর প্রথমে কেটে নিচ্ছি আর একটু লম্বা করে কেটে নেব। আমের যেহেতু বীজটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তো এই আমের আচার করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। এবারে আমি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি আর ভেতরে যে বীজটা আছে সেই বীজটা ফেলে দেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না, একদমই। তো দেখুন বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে কাটতে হবে, ঠিক এইরকমভাবে আমি কেটে নিয়েছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয়। এভাবে করে সমস্ত আমগুলোকে আমি কেটে নিলাম। এবারে এই আমগুলো দেখুন সবগুলো আমি একই পিস করে কেটে নিয়েছি। এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে মশলা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরা দিয়ে এইগুলোকে মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ আসছে বা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, হালকা একটু যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, নাহলে এগুলো আরও ভাজা হয়ে যাবে আর একদমই পুড়ে যাবে। এবারে এদিকে একটা বাটিতে আমি সমস্ত আমগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তো লবণের পরিমাণটা একদমই কম রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি, আপনারা যদি ঝালটা পছন্দ না করেন তবে নাও দিতে পারেন। এবারে খুব ভালো করে আমের সাথে এই মশলাগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো আমের সাথে মাখিয়ে নিয়ে এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেব না, একদমই অল্প পরিমাণে জল দিতে হবে। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে গুড়গুলোকে আমি একটু মেল্ট করে নেওয়ার জন্য জলটা ফুটিয়ে নেব। এখানে আমি 650 মতন গুড় নিয়েছি। যেহেতু এখানে 500 আমি আম নিয়েছি, তো আমটা খুব বেশি টক হলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবারে এই গুড়গুলোকে একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়গুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে, নামিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে এই গুড়গুলোকে খুব ভালো করে পরিষ্কার করে সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, এদিকে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে আমি সমস্ত গুড়টাকে সেঁকে নিচ্ছি। গুড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, গুড়ে কতটা ময়লা রয়েছে, সমস্ত ময়লাই কিন্তু উপরে থেকে যাচ্ছে। গুড়টাকে আমি খুব ভালো করে সেঁকে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা সরিষার তেল। এই তেলেই আজকে আচারটা করব, আর আচারটা সরিষার তেলে করলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। এবারে এই তেলে দিয়ে দিচ্ছি আমি 4-5টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা একটু ভেজে নেওয়ার পরে যে আমটা আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, সমস্ত আমটা এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে নাড়াচাড়া দিয়ে আমটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আমটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু আমটার কষিয়ে নেওয়ার পরে আগে থেকে আমরা যে গুড়টা আমরা মেল্ট করে রেখেছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দেব। গুড়টা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর এই আমের সাথে আর এই গুড়টার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ ভালোভাবে ফুটবে দেখবেন আমের আচারটা খেতে অনেক বেশি ভালো হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমটাকে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আমটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। আর এই জলের সাথে যতক্ষণ ফুটবে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর অনেক বেশি আচারটাও খেতে ভালো হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি চেক করে নেব যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবারে যে মশলাটা আমরা আগে থেকে রেডি করে রাখলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। মশলাটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি মিক্সিতে। আর এই মশলাটা কিন্তু এই সময়টাই দিতে হবে যখন দেখবেন আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় মশলাটা দিয়ে খুব ভালো করে আমের সাথে ফুটিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ মাত্র ফুটিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আজকের এই আচারটি। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদমই ঘন হয়ে যাবে। মশলার সাথে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, আরও অনেকটাই ফুটে একদমই ঘন হয়ে গেছে। আর এটা নামিয়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখে নিলেন আজকে একটি সহজ রেসিপি আচারের। আজকের এই আচার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আচারটাকে নামিয়ে নেব। একদম লাস্ট সময় আমি হাফ চামচ এখানে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগার দিলে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না, খারাপ হবে না, আর স্টোর করে আমরা রাখতে পারবো। যদি আপনাদের মনে হয় যে ভিনিগার দেবেন তো দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য আপনারা দিতে পারেন। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।